ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ইরেডা, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। তো কোম্পানিটাকে দেখলে দেখাবে এই কোম্পানিটা আজকের দিনে 1% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা গ্যাপ আপ সামান্য হলেও ওপেনিং হয়েছিল। তো সেখান থেকে প্রফিট বুকিং দেখা যাচ্ছে, কারণ মার্কেটে প্রেশার রয়েছে। কিসের জন্য? গত সপ্তাহ মার্কেট যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে। এই সপ্তাহের পরেই অর্থাৎ নেক্সট উইক একটা ব্যাপক বড় ইভেন্ট হতে চলেছে, যেখান থেকে এখনও পর্যন্ত ভারতের সম্বন্ধে কোনো রকম কোনো ক্ল্যারিটি আসেনি। যে ডোনাল্ড ট্রাম্প যে 90 ডেজের জন্যে ট্যারিফ যে পজ করেছিল না, সেখান থেকে ভারতের অবস্থান কি হতে চলেছে, ভারতের সাথে যে ট্রেড ডিল নিয়ে কী কথাবার্তা হচ্ছিল, সেটা নিয়ে এখনও পর্যন্ত ক্ল্যারিটি আসেনি, যার জন্যে দেখলে দেখাবে মার্কেট কিন্তু কনসিডারেট করছে। তো রিনিউয়েবল এনার্জি এই কোম্পানিটা আজকে নেগেটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো জুলাই মাস মানে Q1 রেজাল্টের সিজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা তার রেজাল্টের আপডেট ডিক্লেয়ার করেছে। দেখুন আপডেটে কি বলছে, যে এই যে ইরেডা এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরের কোম্পানি, যেটা Q1 FY26 লোন স্যাংশন বেড়েছে কত 29% এবং ডিসবার্সমেন্ট বেড়েছে কত 31%। তো কোম্পানি কিন্তু তার বিজনেসের ব্যাপক গ্রোথ দেখাচ্ছে। আপাতত টেলার দেখে যা বোঝা যাচ্ছে। দেখুন দেখলে দেখা যাবে, বলছে আউটস্ট্যান্ডিং লোন বুক 27% ইয়ার অন ইয়ার বেসিস গ্রোথ হয়েছে, যেখানে এক বছর আগে লোন বুক কত ছিল 63,207, সেটা 79,960। সেটা কিন্তু অনেকটা জাম্প করেছে। কতটা জাম্প করেছে? 7%। দেখুন দেখলে দেখাবে কোম্পানি পোস্ট করেছে কত 6,981 কারোর লোন ডিসবার্সমেন্ট FY26 Q1, যেখানে সেম কোয়ার্টারের এক বছর আগে কি ছিল 5,326 কারোর। তো লোন ডিসবার্সমেন্ট কিন্তু অনেকটা গ্রো করেছে। তো এখন দেখার বিষয় যে খরচাটা কীরকম করে, খরচাটার উপরেই কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি লুকিয়ে আছে। কারণ লোন তো যথেষ্ট ভালো ডিসবার্সমেন্ট করেছে এবং যথেষ্ট ভালো স্যাংশন করে রেখেছে। খরচাটা কন্ট্রোল করলেই কিন্তু প্রফিটটা ভালো হবে। তো এগুলো জানতে গেলে কিন্তু এই কোম্পানিটা যবে রেজাল্ট ডিক্লেয়ার করবে ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এখনও কোম্পানি অফিসিয়ালি আপডেট দেয়নি রেজাল্ট কবে ডিক্লেয়ার করবে। সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। তো কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনেও কোম্পানিটা 2.5%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখা যায়, যেখানে মার্কেটের প্রেশার আছে। তার পাশাপাশি এই কোম্পানিটা ফান্ড রাইজের কথা বলছিল কত 3,000 কারোর, যেটা QIP প্রসেসের মাধ্যমে, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্টের মাধ্যমে। তো স্বাভাবিকভাবে QIP প্রসেস যখন ফান্ড রাইজ করে না, তখন কিন্তু ডিসকাউন্টে ফান্ড রাইজ করে, কারণ ডিসকাউন্টে না আনলে কিন্তু কেউ বাই করবে না কোম্পানিটাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা ডিসকাউন্টে আনা হয়েছে বলে কোম্পানিটা কিন্তু নিচে আসছে। এই নিউজটা আমিও কালকেও কভার করেছিলাম, যেখানে 3,000 কারোরের ফান্ড রাইজ করতে চলেছে QIP প্রসেসের মাধ্যমে। দেখুন ফ্লোর প্রাইস কি রাখা হয়েছে, যে QIP প্রসেসের যে প্রাইস তারা তুলতে চাইছে সেটার জন্য অ্যারাউন্ড কত 660 পার শেয়ার। তো কোম্পানি কিন্তু তার ধারে কাছেই ঘোরাঘুরি করছে। তো এই জন্যে কিন্তু কোম্পানি নিচে আসছে। কোম্পানির ইন্টারনালি তেমন কোনো প্রবলেম নেই, যেখানে কোম্পানির বিজনেস ফান্ডামেন্টাল স্ট্রং। কারণ এই কোম্পানিটা সেমিকন্ডাক্টর বলুন, রেলওয়ে সেগমেন্টে বলুন, বা পাওয়ার সেগমেন্টে বলুন, বা ইলেকট্রনিক সেগমেন্টে বলুন, সব জায়গায় কিন্তু এই কোম্পানিটার ব্যাপক যোগদান রয়েছে এবং কোম্পানিটা খুব ভালো কাজও করছে। আমরা যদি রিটার্ন দেখি, লাস্ট 5 বছরে কোম্পানিটাকে দেখলে দেখা যাবে 6,703% রিটার্ন দিয়েছে। যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে এই কোম্পানিটা। তবে দেখলে দেখা যাবে লাস্ট 1 বছরে কিন্তু কোম্পানিটা কনসোলিডেট করছে বা নিচে ট্রেড করছে কত 7.5% প্রায়। স্যার JSW স্টিলকে নিয়ে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 3% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। টাটা স্টিলকেও দেখলে দেখা যাবে, দেখুন টাটা স্টিল এই কোম্পানিটাও 3%-এর ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। স্টিল কোম্পানিগুলোর পাশাপাশি অটো কোম্পানিগুলো, বিশেষ করে অটো ইনসিলারি কোম্পানিগুলোও কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন দেখলে দেখা যাবে 1.5% মতন মুভমেন্ট দেখাচ্ছে। ইউনো মিন্ডা, মাদারসন ইন্টারন্যাশনাল, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছিল, কিন্তু রিসেন্টলি একটা গিরাবাটের জন্য কোম্পানিটা এই জায়গায় এসছে। নয়তো কোম্পানিটা কিন্তু 1%-এর ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছিল। তো অটো সেক্টর এবং স্টিল সেক্টরের কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ হচ্ছে
কারণ আর কিছু না, কারণ হচ্ছে হোপ। কিসের হোপ? ইউএসের থেকে আসা হোপ, যেখানে ইউএসের থেকে রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যে অটো সেক্টর এবং স্টিল সেক্টরের ওপরে যে ব্যাপক পরিমাণে তারা ট্যারিফ চাপিয়েছে, সেই ট্যারিফটাকে কিছু শিথিল করতে পারে। তার জন্য কিন্তু অটো সেক্টর এবং ডিফেন্স সেক্টরের ডিফেন্স না, স্টিল সেক্টরের কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই বিষয়ে ফাইনাল আপডেট আমরা পাবো কবে? ফাইনাল আপডেট অবভিয়াসলি 9 তারিখ বা তার আগেও হয়তো পেতে পারি। টাটা কমিউনিকেশন এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 5%-এর কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। টাটা কমিউনিকেশন এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পেছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে কি ম্যাকোয়ারিস। তো তারা এই কোম্পানিটাকে কভার করছে এবং বলছে যে কোম্পানিটা আগামী দিনে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো ম্যাকোয়ারিস কি বলছে? যে এই কোম্পানিটা কিন্তু আউট পারফর্মের দেখাতে পারে বা রেটিং দিচ্ছে বলতে পারেন। তো কোম্পানিটার টার্গেট কি দিচ্ছে? 2300। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা ভালো আপসাইড মুভমেন্টের কথা বলছে। এখানে ম্যাকোয়ারিস কি বলছে? ম্যাকোয়ারিস বলছে যে দ্য কোম্পানি স্ট্রং পজিশন ইন দ্য ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেস। তো এই কারণেই ম্যাকোয়ারিস এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং এখান থেকে ভালো মুভমেন্টের কথা বলছে। তো এখন চলছে কত? টাটা কমিউনিকেশনকে দেখলে দেখাবে আজকের দিনে কিন্তু 5% ভালো মুভমেন্ট দেখানোর পরে 1812-তে চলছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।